হাইওয়ের ভেতরে রিক্সা। আজকের রাতটা পার হলে আগামীকালকেই বছর শেষ। নাজিরা বাজারে হচ্ছে কাচ্চি টাচ্চি খেয়ে তারপরে বাসায় আসি। আমরা আস্তে আস্তেই যাবো, আমাদের কোনো তাড়া নাই। হোলি শীত, শীত না কিন্তু শীত। হ্যাঁ, এটা হচ্ছে পদ্মা সেতুর লেন। ঠান্ডায় বারবার গোপ্রোটা হ্যাং করতেছে। এই যে সামনের বাসটার টেল লাইট গুলো হালকা হালকা করে দেখা যাচ্ছে, লাইক কিচ্ছু ভিজিবল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইমরান এন্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, এখন বাজে রাত্রের 11:15। এত রাত্রে আমরা কোথায় আছি বা কোথায় যাচ্ছি? বেসিক্যালি রাইট নাও আছি যাত্রাবাড়ি ফ্লাইওভারে, যাচ্ছি মাওয়ার দিকে। এটা একটা সাডেন প্ল্যান। কিভাবে প্ল্যানটা হলো সেটা বলতেছি। আগে একটু সামনের দিকে আগাই। আগে যা, আগে যা, আমি দিয়ে দিতেছি। আগে যা যা, আমি দিতেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি, আমি দিচ্ছি। যা, একজন যা যা। অলরাইট, তো এই যে আমরা মাত্র যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোলটা দিলাম। কে বছরের লাইক আর একটা দিন আছে। একটা দিন বলতে আজকের রাতটা পার হলে আগামীকালকেই বছর শেষ। যাই হোক, তো এখন মূল কাহিনীতে আসি যে আসলে এই টাইমে কেন মাওয়ায় যাচ্ছি। 8টার দিকে জাহিদ ফোন দিল। ফোন দিয়ে বলতেছে চল চা খাইতে যাবো, বেড়াইতে যাবো। বেড়াইত বলতে 100 ফিট। আপনারা অনেকে হয়তো এই দিকটায় যারা বাড্ডা এলাকার আশেপাশে আছেন তারা হয়তো চিনবেন, আর যারা চিনেন না তারা আসতে পারেন 100 ফিট সংলগ্ন রাস্তা হয়ে। হাউএভার, কাম টু দ্য পয়েন্ট। বেড়াইতে যাওয়ার জন্য আমরা বেরোইছি প্রথমে 3 জন, আমি, জাহিদ আর জামাল। ওদের সাথে পরিচয় করায় দিব। বের হওয়ার পরে সোহানরে ফোন দিলাম। সোহান অলরেডি বেড়াই দিয়েছিল, একটা ফ্যামিলি প্রোগ্রামে ছিল। তো সোহানরে আবার নিয়ে আসলাম। নিয়ে এসে এখন বেড়াইতে আসলে ঠান্ডার ভেতরে সবকিছু বন্ধ হয়ে গেছে। আর এই রাত্রেবেলা আসলে ওইখানে তেমন কিছুই করার ছিল না। এখন সবার ক্ষুধা লাগছে, 9:30 বেজে গেছে। সবাই বলতেছে চল পুরান ঢাকা যাই, গিয়ে নাজিরা বাজারে হচ্ছে কাচ্চি টাচ্চি খেয়ে তারপরে বাসায় আসি। আমি বললাম ঠিক আছে চল যাই। তো এখন যেহেতু আমরা প্রথমে এলাকার ভিতরেই ছিলাম, হেলমেট টেলমেট কিছুই সাথে ছিল না, তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আবার বাসায় ব্যাক করলাম। বাসায় ব্যাক করে জ্যাকেট ট্যাকেট নিয়ে নামলাম। সোহান বিয়ের প্রোগ্রাম থেকে আসছে, ওর সাথে জ্যাকেট ছিল না, তো ওর জন্য আমি আবার একটা হুডি নিয়ে আসলাম। নিয়ে আমরা বের হচ্ছি। বের হওয়ার সময় হঠাৎ করে বাইকে ওঠার পরে আবার হচ্ছে ডিসিশন চেঞ্জ হলো। ডিসিশন চেঞ্জ হয়ে সবাই বলতেছে চল মামায় চলে যাই, মামাতে খেয়ে একটু কিছু খেয়ে আসি। আমি বললাম ঠিক আছে চল যাই, বাট সাডেন প্ল্যান, ওইভাবে প্ল্যান করা ছিল না। তো ভাবলাম যে হোয়াই নট, লেটস হ্যাভ এ চিল। লাইক বাসায় বসে থেকে এমনি তো ডে অফের দিন, সারাদিন বাসায় বসে আসি, বোর হয়ে গেছি, তো একটু রিফ্রেশ হয়ে আসি। এইভাবেই আসলে মাওয়ার দিকে আসা, ওইভাবে কোনো প্ল্যান ছিল না। তো যেতে যেতে আমরা যা উপভোগ করব আপনাদের সাথে তা তো শেয়ার করবো ইনশাআল্লাহ। আর দেখেন এই হাইওয়ের ভেতরে রিক্সা, মানে কি বলবো। আর বাই দ্য ওয়ে, এখন বাজে রাত্রে অলমোস্ট 11:15। 11:15টার সময় এই কি বলে এই রোডের ভেতরে, হাইওয়ে এক্সপ্রেসওয়ের ভেতরে রিক্সা চলতেছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা বাংলাদেশেই সম্ভব। ওরে ভাই, মাওয়াতে তো ভয়ানক কুয়াশা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত মাওয়ায় আমরা যাই নাই, কেবল এই যে নারায়ণগঞ্জের 5টা ক্রস করলাম। এটা পার করার পরেই যদি এই অবস্থা, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে যে কি অবস্থা হবে আল্লাহই জানে। বাট আলহামদুলিল্লাহ, ইটস ফিলিং অ্যামেজিং। ইউ নো, লাইক উইন্টার ইজ মাই ফেভারিট সিজন। আমরা আস্তে আস্তেই যাবো, আমাদের কোনো তাড়া নাই। আর এই কুয়াশার মধ্যে আমরা আসলে কোনোভাবেই এমন কোনো রিস্ক নিব না। আমরা এনজয় করতে বেরোইছি। মেবি উই ক্যান এনজয় লাইফ। সাডেন প্ল্যানস আর রিয়েলি গুড। তো আমি হ্যান্ড গ্লাভস পরছি, জ্যাকেট পরছি, আমার গলায় ব্যান্ডেনা আছে, জুতা পরা। এরপরও এত ঠান্ডা লাগতেছে। সোহানরে আমি হুডি দিছি, কিন্তু ওর হাত তো খালি। ওর অবস্থা যে কি হবে আল্লাহই জানে। এই টাইমে একটু রস পাইলে আরো ভালো হইতো। তবে আগে যেমন সপ্তাহে 2টা বা 3টা ভিডিও দিতাম, এখন জানি না ওইভাবে দিতে পারবো কিনা। 2-3টা ভিডিও দেওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ যেহেতু আসলে ব্রেড অ্যান্ড বাটারের চিন্তাও করতে হয়, অর্থাৎ চাকরি বাকরিতেই ফোকাস দিতে হয়। এটা আমার আর্নিং সোর্স না। ইউনো, লাইক যারা আসলে রেসপন্সিবল পারসন তাদের আসলে আর্নিং সোর্সটা অনেক ইম্পর্টেন্ট। তো যেহেতু আমার ব্রেড অ্যান্ড বাটারটা আসলে আমার অফিস থেকেই আসে, ওইটাতেই আমার বেশি ফোকাস দিতে হয়। আর তাছাড়া যত দিন যাচ্ছে রেসপন্সিবিলিটি বাড়তেছে, সেটা চাকরির জায়গা থেকে বলেন, বাসার থেকে বলেন, সব জায়গা থেকে রেসপন্সিবিলিটি বাড়তেছে। যেহেতু ঘরের বড় ছেলে, রেসপন্সিবিলিটি বাড়বে, এটাই স্বাভাবিক। তো এই জন্য আসলে এইসব জিনিসগুলোর প্রতি আসলে প্রচুর সময় দিতে হয়। আর এই মানে ভ্লগিংটা আপনারা যারা দেখেন, ইউ গাইস মাইট থিঙ্ক যে আসলে ভ্লগিং তো খুব ইজি, একটা ক্যামেরা লাগায় বের হয়ে গেলাম। নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। যারা করে তারাই শুধুমাত্র জানে যে ভ্লগিং আসলে কতটা কষ্টদায়ক বা কতটা আরামদায়ক, এটা শুধুমাত্র তারাই বলতে পারবে। ঠিক আছে, আপনার যারা
যারা ব্লগিং করেন না তাদের আসলে এই বিষয়ে আইডিয়া নাই, তারা এই বিষয়টা আসলে বুঝবেন না। ইটস নট অনলি অ্যাবাউট যে আপনি একটা ক্যামেরা লাগায় বাইরে হয়ে গেলেন আর ব্লগ শুট করে এসে আপলোড করে দিলেন অ্যান্ড মিলিয়নস অফ ভিউজ হয়ে গেল। ইটস নট লাইক দ্যাট। ইভেন বাংলাদেশে যারা বড় বড় প্রতিষ্ঠিত ব্লগার আছে তারাও যে আসলে খুব বেশি মানি মেক করতেছে, ইটস নট লাইক দ্যাট। তো ব্লগিং করার জন্য আসলে এক্সট্রা টাইম লাগে, এনার্জি লাগে, এফোর্ট লাগে, যেটা আসলে একজন চাকরিজীবীর জন্য একটু ডিফিকাল্ট। আচ্ছা, এই জায়গাটা অনেক বেশি অন্ধকার, সামনে যাই, সামনে গিয়ে আবার কন্টিনিউ করতেছি। মাওয়াতে এই যে সামনে যে ব্রিজগুলো আসতেছে, এই ব্রিজগুলো আমার কাছে বরাবরই খুবই চমৎকার লাগে, কারণ অনেক সুন্দর লাইটিং করা থাকে আর যেহেতু উপরের দিকে, সো ইট লুকস অ্যামেজিং। দূর থেকে ভিউটা অনেক সুন্দর লাগে, যদিও এখন রাতের বেলার কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন? অবশ্যই এখানে লাইট আছে তাই দেখতে পাচ্ছেন, পেছনে তো কিছুই দেখা যাইতেছিল না, এরকম একটা অবস্থা। রাত্রেবেলা এমনিতেই আপনাদের ভাই বাইরে থাকে না, ইউ গাইজ নো দ্যাট। আজকে যেহেতু সাডেন প্ল্যান আর বছরের শেষ রাইড, ভাবলাম যে যাই, ইউ নেভার নো আপনার লাইফ কখন শেষ হয়ে যাবে। সো জাস্ট এনজয় দ্য মোমেন্ট। আর যেটা আমি সবসময় ফলো করি বা ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে বি হাম্বল, বি জেনারাস, মানুষের প্রতি সদয় হন, ভালো কাজ করেন। আসলে আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুকের ক্যাপশনে অনেক ভালো ভালো দেখছেন কি অবস্থা। এই জায়গার রাস্তার মধ্যে ট্রাকটা দাঁড়ায় আছে, কোনো ইন্ডিকেটর নাই, কিছু নাই, অন্ধকারের মধ্যে কিছু দেখা যায় না, তার উপরে এত কুয়াশা। এই জন্য এই রোডগুলোতে আসলে ওভার স্পিডিং করা উচিত না, কারণ 100% শিওর আমার স্পিড 50 থেকে 60-তে চলতেছি, তাতেই আমি একদম লাইক 20 মিটার সামনে আসার পরে এটারে দেখতে পাইছি। সেখানে আমি যদি ওভার স্পিডিংয়ে থাকতাম, আমি তো এটা দেখার আগে এটার ভিতরে ঢুকে যেতাম। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি জানি না কবে আপলোড হবে, কারণ যেহেতু আমি একটু লেট লতিফ, আপনারা দয়া করে রাত্রেবেলা রাইডে একটু কেয়ারফুল থাকবেন আর যতটা সম্ভব গতিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, বাইক এই জায়গায় আগে তো 10 টাকা ছিল, এখন কত জানি না, আমি অনেকদিন পরে আইছি। 20 টাকা না? দুইটা, একটা চলে যা, ওই যে সাইডে, ওই বামে গিয়ে দাঁড়া। থ্যাংক ইউ। ওকে, সো আমরা একটু বামে দাঁড়াই, বামে আসো। এই জায়গাটায় আসলে সবাই ছবি না তুললে নাকি জায়গাটা সার্থক হয় না, তাই আমরাও আসলাম একটু ছবি তোলার জন্য। এখানে হাইওয়ের একটা ছবি নিবা না? হ্যাঁ, যে কাছে আসো, তুমি দূরে কেন ভাইয়া? হ্যাঁ, এটার ইয়াতে নষ্ট, ওই যে বাইপাসের এই সুইচটা দেখলাম নষ্ট। হ্যাঁ, এই যে আমরা মাওয়ার টোলটা দিয়ে এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম, দাঁড়ায় যে কিছু ছবি টবি তুললাম। হোলি শীত, শীত না কিন্তু শীত। সামনে ভাই কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, চারিদিকে কুয়াশায় কিছুই দেখা যাইতেছে না, লাইক লিটারেলি ডানে বামে খালি দেখতেছি সাদা। আর তার মধ্যে সোহানের আবার ভাইজার হচ্ছে এন্টি ফগ কাজ করে না, আমারটা তো পিন লক লাগানো নাই, বাট ইনবিল্ট হচ্ছে টুকটাক এন্টি ফগ হিসেবে কাজ করে, তো সেটাতে যা চলার চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, সামনে কিন্তু পুরো একদম কুয়াশায় ঝাপসা হয়ে আছে। ও হোলি শিট, হেক্সের শিট। আর এই যে ফুটাটা দেখে অনেকেই বলে যে কি ভাই আপনার কি গ্লাভস কেনার টাকা নাই? হ ভাই, টাকা নাই আমার, আসলে আমি অনেক গরিব, আপনারা চাইলে গিফট করতে পারেন। মজা লাগতেছে, ঠান্ডা ঠান্ডা, এক্সের ঠান্ডা। এই যে সাদা সাদা দলা দলা হয়ে কুয়াশা আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে জায়গাগুলো দেখেন, ওরে ভাই ভয়ানক কুয়াশা। সামনে লাইক 10-15 মিটার সামনে কি দেখা যাচ্ছে না, এই যে সাদা কুয়াশাগুলো আসতেছে। ওরে, আমরা এনজয় করতেছি, আর এইটাকেই বোধহয় বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। আমরা পৌষ মাস শীত এনজয় করার জন্য বাসার থেকে এই জায়গায় আসছি। আর যারা হচ্ছে রোড সাইডে থাকে, একবার তাদের কথাটা চিন্তা করেন যে তারা কতটা কষ্টে আছে। তাই সবার প্রতি, যারা আমার ভিডিওটা দেখতেছেন, সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের সামর্থ্য থাকে, আপনাদের সাধ্য থাকে,
আপনার আশেপাশে অন্তত একটা মানুষকে হলো আপনি হেল্প করেন, কারণ অ্যাটলিস্ট আপনার উসিলায় সেই একটা মানুষের তো উপকার হবে, তাই না? আপনি যদি হেল্পটা না করেন তাহলে তো এই একটা মানুষেরও হেল্প হবে না। আপনি শীত বস্ত্র দিয়ে হোক, আপনার পুরনো জামা কাপড় দিয়ে হোক, কয়টা টাকা পয়সা দিয়ে হোক, আসলে দেখেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাকের কাছে অশেষ মেহেরবানি যে আমরা আসলে ভালো আছি, আর এই শুকরিয়াটা আমাদের আসলে আদায় করা উচিত। অ্যাটলিস্ট আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব, আমি জানি আপনারা অনেকেই করেন, বাট স্টিল চেষ্টা করবেন লাইক একটু বাড়িয়ে সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দেওয়ার। কারণ ভাই আমরা না আগে আসলে তাদের কি হবে বলেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ তাআলা আমাদের এত ভালো রাখছে। ও শীত ভাই, কুয়াশায় দেখেন সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওরে ভাই আমার যে পুরো কি বলে হ্যাজার্ড লাইট জ্বালানো, তারপরে হচ্ছে ডিপার জ্বালানো, আমার লাইটটা কিন্তু যথেষ্ট আলো দেয়, বাট স্টিল আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না। আর এই জন্য আমি আরও বেশি স্লো চালাচ্ছি, কারণ সোহানের সিভিআরের ডিপারের সুইচটা কাজ করতেছে না, তো যেন অ্যাটলিস্ট আমার টেল লাইট দেখে আসতে পারে, এই জন্য একবারই স্লো যাচ্ছি। আপনারাও এইভাবেই সতর্ক করবেন। আর রাইডে যখন বেরোবেন ভাই, রাইডে বাইক ডাজেন্ট ম্যাটার। অনেকে বলে যে, আমাকে গতকালকেও কে যেন বলতেছিল যে ভাই আমার তো কম, আমার এক পরিচিত এক ভাই, উনি আমাকে বলতেছিল যে ভাই আমার তো বাইক হচ্ছে কম সিসির, আপনাদের বাইক তো 150 সিসির, আপনাদের সাথে যেতে মন চায়, বাট কেমনে যাবো? আমি বলছি ভাই বাইক ডাজেন্ট ম্যাটার, ইট ম্যাটার্স বিটুইন দ্য পার্টনার, যে আপনি যার সাথে বাইকটা চালাচ্ছেন তার সাথে আপনার কি অবস্থা, মিল কেমন, বাইক আপনি কোনটা চালাচ্ছেন ডাজেন্ট ম্যাটার। আপনি দেখবেন ইন্ডিয়ার অনেক বড় বড় ইউটিউবার আছে যারা লাইক সুপার বাইক চালায়, লিটার ক্লাস বাইক চালায়, অথচ তারা দেখবেন যে লিটার ক্লাস বাইক চালানো সত্ত্বেও তারা তাদের সাথে 150-200 সিসির 250 সিসির বাইক নিয়ে ট্যুরে যায়। এখন তারা কিভাবে যায়? বেসিক্যালি বিষয়টা হচ্ছে ইট ডিপেন্ডস অন যে আপনি আপনাদের পার্টনারদের ভেতরে কতটা মিল আছে। আমারটার হ্যাজার্ড জ্বলতেছে, তো তুই সামনে রাখ, নাহলে তোর পিছন থেকে কেউ দেখবে না, সামনে রাখ। তো বিষয়টা হচ্ছে বাইক ডাজেন্ট ম্যাটার, ম্যাটার্স বিটুইন পার্টনার, যে আপনি যার সাথে চালাচ্ছেন তার সাথে আপনার কম্বিনেশনটা কেমন। ভাই তো সেই সব আলোচনা পরে হবে, পরিচয় করা দিচ্ছে। এই হচ্ছে জামাল সে হ্যালো হ্যালো ইয়া। আর এই হচ্ছে আমাদের জাহিদ অলরেডি ছোটন কাকু হয়ে গেছে, এই যে সে ছোটন কাকু হয়ে গেছে। আরে শীতের হাত মনে হইতেছে না বার্ন হইতেছে। রাইট। তো সোহান একটু হ্যালো বলে দাও। ইয়া, তো সোহান রে আপনারা 2টা ভিডিও আগে নিশ্চয়ই দেখছেন, ওই যে আমরা জাহাঙ্গীরনগরে গেছিলাম, ওই 1টা বা 2টা ভিডিও আগে আপনারা দেখবেন সোহানের সাথে। তো আজকে তাহলে সিভিআর থেকে আসলো, সিভিআরটা বেসিক্যালি জাহিদের ছোট ভাই চালায়, তো আজকে আমরা নিয়ে আসছি। তো এখানে আমরা একটু ফ্লাইওভারে দাঁড়াইছি কিছুক্ষণ, আমরা এখানে বসবো, একটু আড্ডা দিব, প্রকৃতির সাথে আলোচনা করব, তারপরে আমরা আবার সামনে আগাবো। আর এত বেশি কুয়াশার জন্য আসলে কিছুই দেখা যাচ্ছে না। আর আমরা একবারই সাইডে দাঁড়াইছি, যদিও এক্সপ্রেসওয়েতে দাঁড়ানো উচিত না, এটা যতটা সম্ভব অ্যাভয়েড করবেন। আমরা আসলে ওই যে ওর যেহেতু হাতে গ্লাভস নাই, ওর হাত জ্বলতেছে, এই জন্যই দাঁড়াইছি, তা নাহলে আমরাও দাঁড়াইতাম না। তাহলে একটু আমরা দাঁড়াই, তারপরে আবার আমরা সামনের দিকে আগাবো, রাইডটা কন্টিনিউ করবো। আপনারা তো দেখবেনই, মাওয়া গিয়ে আমরা ইনশাল্লাহ এখন পর্যন্ত প্ল্যান আছে ইলিশ খাওয়ার, যদি রিজিকে থাকে তাহলে দেখা হবে। ওয়েল, আমরা ভুল করে যে পদ্মা সেতুর লাইনে ঢুকে গেছি। তো বেসিক্যালি হচ্ছে পদ্মা সেতুতে তো আর বাইকে ওঠা যাবে না। তো এই যে সামনে পদ্মা সেতু, দেখেন কত আফসোস, আমার দেশের এলাকা অথচ আমি উঠতে পারবো না, আমার দেশের সম্পদ অথচ আমি উঠতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে পদ্মা সেতুর লেন। হ্যাঁ, তো কি আর করার, পদ্মা সেতুতে ওঠার সেই সৌভাগ্য নাই, আর আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে। হ্যাঁ আচ্ছা, তো এখন আমরা এই যে মাওয়ার রুটে যাব। মাওয়ার রুটটা হচ্ছে ওইদিকে বোধহয়। হ্যাঁ, মাওয়ারটা ওইদিকে না ভাই? খুবই সাবধানে, এই যে আমাদের মতো এই সিম্বল আরো অনেকেই করছে। আমাদের যাওয়ার রাস্তা হচ্ছে বেসিক্যালি এইটা। এই যে আমাদের যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, আমরা চলে গেছিলাম পদ্মা সেতুর রুটে। তো আমাদের মতো যে ভাইরাও
সেই যে ভাইরাও আমাদের মতো ভুল করে চলে গেছে। আসলে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না তো, যার কারণে লেন ঠিক করতে পারতেছিলাম না। দ্যাটস ওয়াই আসলে এই অবস্থা। আর এইদিকে দেখেন এই যে আবার রাস্তার মধ্যে চাক্কা খুইলা পইরা আছে ট্রাকের। সো কুয়াশায় আসলে কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা অলমোস্ট চলে আসছি। এই যে সামনেই মাওয়াঘাট, আর 5 মিনিট লাগবে। তো এই যে আমরা মাওয়াঘাটে চলে আসছি। আমরা এখন ইলিশ মাছ খুঁজবো, কিন্তু তার আগে শীতের ঠেলায় যে দেখেন সোহানের অবস্থা হয়েছে। এইখান থেকে এই গ্লাসটা কিনে নিছে জাহিদ, তো ছোটন কাকু হয়ে গেছে অলরেডি, কাঁপাকাঁপি শুরু করে দিছে। তো এই হচ্ছে অবস্থা। আর ঠান্ডায় বারবার গোপ্রোটা হ্যাং করতেছে, চার্জও প্রায় শেষ হয়ে যাচ্ছে হ্যাং করতে করতে। তো আমরা দেখি একটা দোকানে বসে আগে মাছ টাছ খাই। ছোটন কাকু, কি তোমাদেরই খালি শীত? কই দেখছো আশেপাশে মানুষজন? কোনো শীত নাই, কিচ্ছু নাই। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe there's something that'll give you relief. There's something. তো এই যে আমার সাথে এই যে সোহান, জাহিদ, জামাল, ওদের এত ধৈর্য নাই, ওরা অলরেডি শুরু করে দিছে। আর মূল আকর্ষণ যেটার জন্য আসলে আপনাদের মাওয়ায় আসা উচিত, সেটা হচ্ছে এই যে লেজের ভর্তা ভাই। এইটা আসলে মিস করলে মনে করেন যে লাইফটাই মিস হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই খাবার রেখে এত কথা বলা এখন যাবে না, চলেন আমরা খাবার শুরু করি। তার আগে আমার নিউ লুকটা কেমন লাগতেছে একটু বলে দিয়েন। আই নো ভালোই লাগতেছে। Looks like nigga. Looks like nigga. Yeah. Oh yeah. Yo bro, what do you say? American nigga. All right, let's start. মানে এখন খাওয়া দাওয়া শুরু করি, পেঁচাল পরে পারবো। এই খাবার রাইখা আসলে এখন পেঁচাল পরা যাবে না। এই যে ওরা ডান মন দেখতেছে না, খাওয়া শুরু করে দিচ্ছে। অলরাইট, তো রাইট নাও এখন বাজে 2:30। খাওয়া দাওয়া শেষ। এখন এই যে আমরা চায়ের ব্রেক দিছি। ঠান্ডায় এক একজনের অবস্থা খারাপ। এই যে দায়িত্ব সে ছোটন কাকু হয়ে গেছে, সোহান। আমরা এখন চাটা শেষ করব। চা শেষ করে এরপরে হচ্ছে সামনের দিকে আগাবো, বাসার দিকে। অলরেডি 2:30 বাজে আর প্রচন্ড ঠান্ডা। মনে করেন এত ঠান্ডা যে কি বলবো, মানে এই যে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো খাওয়া দাওয়া শেষ, এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি, সামনের দিকে আগাচ্ছি। আর শীতের সবকিছু হারায় যাচ্ছে। ছোটন কাকার কথা বারবার মনে পড়তেছে। তো খাবার খাওয়ার পর থেকে মনে হচ্ছে যেন ঠান্ডা আরো বেড়ে গেছে, কারণ মধ্যরাত চলতেছে, তো এখন ভয়ানক ঠান্ডা। আর মাঝখানে কিছু কিছু জায়গা আসছিল যেখানে মনে করেন যে 10 হাত সামনে কি সেটা দেখতে পাচ্ছিলাম না, খালি দেখতেছিলাম সাদা। তো এই হচ্ছে অবস্থা। তো মানে এত ঠান্ডা, ও মাই গুডনেস। লাইক এই যে সামনের জায়গাটায় দেখেন কিচ্ছু ভিজিবল না, লাইক কিছুই না, লিটারেলি কিচ্ছু না। এই যে সামনের বাসটার টেল লাইটগুলো হালকা হালকা করে দেখা যাচ্ছে, লাইক কিচ্ছু ভিজিবল না। তো পেছনে এই জায়গাটায় তো তাও লাইট আছে, পেছনে কিছু জায়গা ছিল যেখানে লাইটও ছিল না এবং লিটারেলি কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। বাট স্টিল আলহামদুলিল্লাহ সোফার আমরা সেফলি আসতেছি এবং আমরা একটা সোভার স্পিড মেনটেন করে আসতেছি, লাইক 45 to 60-র ভেতরে, ডিপেন্ডিং অন সিচুয়েশন। যেই যেই জায়গায় একদম ব্ল্যাঙ্ক আউট হয়ে যাচ্ছে ওখানে আমরা প্রয়োজনে আরও স্লো হয়ে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, টিল নাও দ্য জার্নি ওয়াজ রিয়েলি অ্যামেজিং, দ্য এক্সপিরিয়েন্স ইজ ফ্যান্টাস্টিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই সাডেন প্ল্যানটার জন্য আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট মাইসেলফ অ্যান্ড থ্যাঙ্কস টু অলমাইটি যে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্সের সাক্ষী হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো ঢাকার দিকে যেহেতু আগাচ্ছি, এই ব্লগটাকে আর বাড়াবো না। মাই গড, এই যে দেখতেছেন কি অবস্থা, আল্লাহ
তো এর ভেতরে ভাই যদি কেউ কখনো কোনো দিকে বের হন ভুলেও হচ্ছে টানাটানি কইরেন না, সাবধানে বাইক চালাবেন, কজ বেঁচে থাকলে আরো অনেক বাইক চালাতে পারবেন। এখন যেটা করতে হবে, এই পর্যন্ত যেহেতু ভিডিওটা দেখে ফেলেছেন, সো ভিডিওর কোন পার্টগুলো বেশি উপভোগ করেছেন কমেন্ট করতে হবে, আর কে কখন ভিডিওটা দেখতেছেন সেইটাও কমেন্ট করে দিতে পারেন, কারণ আপনাদের কমেন্টগুলো আমাকে উৎসাহিত করবে আরো ভালো ভালো ভিডিও করার। সো থ্যাংক ইউ টিম ক্যান্ডিড ফর ওয়াচিং। I hope you guys enjoyed the video like the way I did. Inshallah, I'll see you in the next one. Till then, have fun. Tada, goodbye, have fun.